এই আল্লাহর কালাম, যেই কালামুল্লাহকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো, যেই কোরআন তুমি তিলাওয়াত করেছো, আল্লাহর রাসূল বলেন ওই কবরের জগতে এই কোরআন সুপারিশ করে করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন তোমার পক্ষে দাঁড়ায় যাবে। কোরআন বলবে, আল্লাহ মালিক, তুমি এই বান্দাকে তুমি শাস্তি দিতে পারো না। কই কারণ কি? কারণ হলো দুনিয়াতে সে আমাকে মহব্বত করেছে, তিলাওয়াত করেছে। আল্লাহ আজকে সে বিপদের সময় আটকে গেছে, কিন্তু আমি তাকে ছাড়বো না। সারাটা এলাকার মধ্যে এলান হয়ে যাবে, আব্দুর রহমান নাই, আব্দুর রহমান নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহমান নাই। জীবনের শেষ গোসলটা আপনার আমি নিজে করতে পারবো না। নিজের জীবনের শেষ জায়গায় ওই যে মসজিদের খাটিয়ার মধ্যে আমি নিজে গিয়ে শুইতে পারবো না। আমি আমার নিজের পোশাকটা জীবনের শেষ জায়গায় নিজে পড়তে পারবো না। আরেকজনে পড়ায় দিবে, আরেকজনে গোসল করায় দিবে, আরেকজনে মসজিদের খাটের ভিতরে শোয়ায় দিবে। হায় হায়, কি আপনার আমার অবস্থাটা হবে। সরকারে দু আলম নবী বলেন, ওই যে ইমাম সাহেবের চারটা তাকবীরের মাধ্যমে যখন দুনিয়া শেষ হয়ে যাবে, জানাজা নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনারা আমার ওই যে মসজিদের খাটিয়াটা চারজন মানুষ কাদের ভিতরে ভর করে নিয়া ওই যে 3.5 হাত মাটির নিচের দিকে নিয়ে যাবে, খবরের দিকে নিয়ে যাবে। খাটের পিছনে পিছনে আবার ছেলেটা আনা আব্বু আব্বু বলে চিৎকার মেরে মেরে যাবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়ায় প্রেরণ করেছেন, এর মধ্যে আপনি আর আমি যদি মুমিন হতে পারি, তাহলে সফল কাম হব। তাহলে কি হব? সফল কাম হব। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খামাকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলার এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। কোরআনে কারীমের অপর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, যে আমি মানুষ আর জিনজাতি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্যে, আমার ইবাদতের জন্যে। এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। তো গোলামি যারা করবে তারাই মুমিন হতে পারবে। তারাই কি হতে পারবে? বলেন না ভাই, জবান খুলতে হবে। তারাই কি হতে পারবে? মুমিন হতে পারবে। মুমিন কারা হবে? আমার যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم إنما المؤمنون, নিশ্চয় মুমিন তারা যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ তাআলার ভয়ে তাদের দিলটা, অন্তরাত্মাটা কেঁপে ওঠে। তাদের দিলটাকে একদম আল্লাহ তাআলার ভয়ে টইটুম্বুর হয়ে যায়। কারণ মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো মুমিনের দিলে 24টা ঘন্টা আল্লাহর ভয় থাকবে। বলেন কার ভয় থাকবে? বলেন কার ভয় থাকবে? আল্লাহ তাআলার ভয় থাকবে, তাকওয়া থাকবে। যে মুমিন বান্দা, যে মুমিন বান্দির দিলে আল্লাহ তাআলার ভয় থাকবে, তার দ্বারা কখনোই কোনো সময় গুনাহ হওয়া সম্ভব নাই, কোনো গুনাহ হওয়া সম্ভব নয়।
আল্লাহর ভয় না থাকলে আপনার আর আমার পক্ষে যত ধরনের বাটপারি চিটারি আকাম কুকাম যা আছে সব কিছুই করা সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত থাকবে দুনিয়ার কোনো মানুষ কখনোই কোনো ধরনের কি করবে না, অপরাধ করবে না। নামাজি নামাজ পড়ে কিন্তু দেখা যায় গুনাহ ছাড়তে পারে না। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু নামাজি এমন আছে নামাজও পড়ে সুদও খায়। আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? সুদের কারবার আছে। আচ্ছা, নামাজও পড়ে আবার কি খায়? সুদও খায়। নামাজও পড়ে আবার গানও শোনে। আছে না নাই? নামাজও পড়ে আবার কি শোনে? গানও শোনে। নামাজও পড়ে, আরে ভাই এটা বাদ দে, নামাজি আপনি আর আমি তো মুসলমান, আপনি আর আমি তো নামাজি বান্দা, আপনি আর আমি তো আল্লাহকে মানি, কিন্তু দেখা যায় নামাজি বান্দার গড়ে শয়তানের বাক্স। কতক্ষণ না কেন আছে না নাই? নামাজি কিন্তু মহিলা নামাজি, পুরুষ নামাজি, কিন্তু ঘরের ভিতরে কি রেখে দিয়েছে? শয়তানের বাক্স রেখে দিয়েছে। তো যদি আল্লাহ তাআলার যদি ভয় থাকতো নামাজ পড়বো, আবার এমন অবস্থা যে ঘরে শয়তানের বাক্স ওই ঘরে আবার নামাজ পড়া হয়। আছে না নাই? আছে না? তাহলে ভয়গুলা কোথায়? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সময় আমাদের অন্তরাত্মাগুলা কেঁপে ওঠে না, অথচ তার অন্তরাত্মাগুলা কেঁপে উঠবে যেই বান্দা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলে। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ, আমি আল্লাহ ওই বান্দার জন্য দুইটা জান্নাত রেডি করে রেখে দিয়েছি। কয়টা জান্নাত? বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত। মুসলমান ভাইয়েরা আমার রব আমার আল্লাহ এই যে সুন্দর করে ঘোষণা দিলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ, যেই বান্দা তার রবকে ভয় করবে তার জন্য দুইটা জান্নাতের মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ একটা জান্নাত তাকে দুনিয়াতে দিবেন, আরেকটা জান্নাত হলো আখিরাতে দিবে। দুনিয়ার জান্নাত কি? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম দুনিয়ার জান্নাত হলো ওই বান্দার জীবনটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে চতুর্দিক দিয়ে শান্তিতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। বলে শান্তিময় জীবন তাকে দান করবে, এমন জীবন যেখানে কোনো অশান্তি থাকবে না, যেখানে তার কোনো ভয় থাকবে না। দেখবেন কিছু মানুষ এমন আছে খুব গরিব কিন্তু আল্লাহকে ভয় করে চলে, দেখবেন তার দুনিয়া চালাইতেছে, তার কোনো কি নাই, কোনো পেরেশানি, তার কোনো পেরেশানি, টেনশন নাই, ঋণ নাই, হাওলাত নাই, অসুস্থতা নাই, বিবির অসুখ নাই। কতক্ষণ না কেন যা পাচ্ছে সুন্দর, হর হালতে কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ওর হালতে আলহামদুলিল্লাহ কয়ে এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা তার করে দিয়েছেন, কোনো পেরেশানি নাই। আর যার ইনকাম ৬০,০০০, ইনকাম কত? ৬০,০০০, এর ভিতরে ৫০,০০০ই হইল অবৈধ। ৬০,০০০-এর মধ্যে ৫০,০০০ই হলো অবৈধ। ঘুষ খায় কামায়, সুদ খায় কামায়। এর দেখবেন হের বউয়ের একদিন পেটের ব্যথা, হের পোলার হাত নাই, হের নিজের পাও নাই, নানান তা বিভিন্ন রকমের অবস্থা নিয়ে আল্লাহু আকবার এমন এক জেলখানা আল্লাহ তাআলা তার জীবনটাকে বানায় দিছে। শান্তি নামক এই জিনিসটা তার ডায়েরিতে আল্লাহ তাআলা রাখেন। এই কথা বলেন আছে না নাই? টাকা কামাও,
চেয়ারের ভিতরে বসলে সুন্দর করে খালি দিতে মনে চায়, শুধু কারবার করো, মনে করতেছে আমি বিশাল কিছু হয়ে যাচ্ছি। দেখবেন শান্তি নাই, একই নাই, শান্তি নেই। দুনিয়াটাই তার জীবনটাকে অশান্তি করে রাখছে। হয়তো পুলায় গাঁজা খা, কথা কয় না, আছে না নাই? পুলায় কি খায়? গাঁজা খায়। মাইয়া হয়তো গেছে আরেক সেরার সঙ্গে, বউয়ের পেট ব্যথা, নিজের মাথা ব্যথা, হসপিটালের ডাক্তার তারা আছে 24টা ঘন্টা। এই যে একটা অবস্থা, কিন্তু সে একবারও বুঝে না যে আমার এত পেরেশানি কেন, আমার এত হচ্ছে কেন, আমার সন্তান কেন অমানুষ হয়ে গেল। একবারও রিচার্জ করে দেখে না যে আমার দুর্বলতাগুলা কোথায়, আমার ব্যর্থতা কোথায়, আমার জিন্দগিটা কি আমার রবের নিয়ম অনুযায়ী কি আমি চালাইতে পারতেছি, নাকি আমার রবের নিয়মের বাহিরে গিয়ে চলতেছে, কোথায় কি সমস্যা হচ্ছে, একবার সে এটা দেখে না। তো মুমিনের 1 নম্বর গুণ, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, তখন মুমিনের দিলটা আল্লাহ তাআলার ভয়ে কি উঠে? কেঁপে উঠে। মুসলমান ভাইয়েরা রে আমার, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করাটাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, নিজের জীবনের চাইতে আল্লাহ তাআলার নামটাকে বেশি উচ্চারণ করতে ভালোবাসে। মুমিন 24টা ঘন্টা জিকির করতে মনে চায়, আল্লাহ 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 নামের জিকির করে। মুমিন ঘুমাই না। এমন একটা আল্লাহ তাআলার পিয়ারা কিছু বান্দা আছে, এমন পিয়ারা বান্দারা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ তখন বলে, বান্দারে আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ করে না, আল্লাহ তাআলার ভয়ে তার দিলটাকে 1 নম্বর। 2 নম্বর মুমিনের গুণ মনে রাখবেন, 7টি এলাকার মুসলমান মুমিনের 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর সিফাত আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা সূরাতুল আনফালে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 2 নম্বর গুণ খেয়াল করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন মুমিনের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, তখন আল্লাহ তাআলা ওই মুমিনের ঈমানকে বাড়তে থাকে, মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান কি করে? বাড়ে। কোরআনে কারীমের তিলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। মুমিন, আল্লাহু আকবার। কোরআনে কারীম এমন একটা পাওয়া, বান্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে তখন দেখা যায় বান্দার অন্তর চক্ষু খুলে যায়, বান্দার 2 চোখ বেয়ে পানি বসে পড়ে। এরকম একটা সিচুয়েশন মুমিনের হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, দেখা যায় আজকাল বর্তমানে আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে কোরআনে কারীমের তিলাওয়াত নাই। কথা কন না কেন? আছে? কোরআনে কারীমের তিলাওয়াত আছে? নেই। ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত নেই। কোরআনে কারীমের তিলাওয়াত কেউ করতে চায় না, বউজিরা করে না, পুত্রবধূ করে না। যদি কোনো শ্বশুর যদি বউকে বলে, পুত্রবধূকে বলে, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ওঠো, ফজরের নামাজ পড়ো, কোরআনে কারীম তিলাওয়াত করো, 1 দিন 2 দিন, 3য় দিনের মাথায় এই বউ বাপের বাড়িতে নালাশ করে যে এই বুড়ার কেটকেটানিতে আর থাকা যায় না, সকালবেলা ঘুমাইতে দেয় না। কথা কোন আছে না নাই? আর যদি শাশুড়ি যদি বউরে যদি ডাকে কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য, তাহলে শাশুড়ি বউয়ের একদম চোখের কাটা হয়ে যায়। হাই রে যুবক, কোথায় সেই আমার সোনার বাংলার, সোনার দেশের ঘরের সোনার পরিবেশ কোথায় গেল? একটা সময় ঘরে মানুষ শুদ্ধ পড়ুক অশুদ্ধ পড়ুক, কোরআনে কারীমের তিলাওয়াত হইতো। আজকাল তো মানুষের ঘরের ভিতরে কোরআনে কারীমই নাই, কোরআন শরীফই নাই। এই কথা কন না কেন? কোরআন শরীফ নাই। আছে কি শয়তানের বাক্স, আছে কি নাচ গান,
আছে কি সুন্দর সুন্দর যা আছে দুনিয়ার কত সুন্দর উপকরণ, একদম ড্রয়িং টেবিলটাকে এটা কি বলে, কি নাম টাম জানি, এগুলার কি সুন্দর করে সাজায় রাখবে, কিভাবে তার কি কয় রুমটা কত সুন্দর হবে, কত ধরনের পুতুল দিয়ে সাজাবে, যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাবে, নিজের একটা ছবি রাখবে, নিজের একটা বাপের ছবি রাখবে, নিজের একটা মায়ের ছবি রাখবে, পারলে মাশাল্লাহ যদি কোনো দল টল করে তার নেতা নেত্রীর ছবিটাও রাখতে হবে। কথা কন না কেন? তো মনে হয় কিছুদিনের জন্য নেতা নেত্রীর ছবির প্রচলনটা মনে হয় কিছুটা থামছে, এটা কতদিন থাকবে এটা আল্লাহ পাকই ভালো জানে, তবে অচিরেই চালু হবে, অচিরে চালু হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ যেটা তারাইছেন ওদের দলের কিছুদিন থাকবে না, থাকবে না, কিন্তু সামনে টামনে যেটা আইতেছে এটার আবার কিছুদিন থাকবে, কারণ বুঝাইতে তো হবে আমি এই দলের কর্মী। কথা কন না কেন? আমি এই দলের কর্মী, যে মাইরে টাইরে খাইতে হইব, বাটপারে সিটি করে আমার সঙ্গে আইস না, রাস্তাঘাটের টিয়া, জনগণের টিয়া, বিধবা ভাতার টিয়া, জনগণের যত টিয়া, আকাম কুকামের যত টিয়া আছে সব আমি খাওয়ার জন্য সাইনবোর্ডটা দিলাম। কথা বুঝে নাই? কথা বলেন আছে না নাই? যারা এই সকল সাইনবোর্ডটা নাই তারা কি খায়? বিধবা ভাতা খায়। কথা কন না কেন? বিধবা ভাতা টিয়া খায়, রাস্তাঘাটের টিয়া খায়, কাম করায় একদম কবে একদম এখানে একদম পুরা রড দিছে কয় টন? 20 টন, কিন্তু মাশাল্লাহ 10 টনের টিয়া হের পকড়ে আছে না নাই? জনগণের টিয়া খায়। তো হের বউ, হের পোলা গাঞ্জা খাইব না, হের বউ আরেকজনের সঙ্গে পরকিয়া করব না, আপনার ভালো মানুষেরটা করব? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আজকে আমাদের ঘরের যে পরিবেশ, কোরআনে কারীমের তিলাওয়াত করেন, কেন করবেন? কেন করবেন? কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা মুমিন তুমি যদি কোরআনে কারীমের তিলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা তোমার ঈমানকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কি করবে? বাড়বে। কোরআনে কারীমের তিলাওয়াত করলে চোখ দিয়ে পানি পড়ে। 7 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সাহাবায়ে কেরামদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামদের অবস্থাটা এরকম ছিল, যখন তারা রাসূলের কাছ থেকে কোরআনে কারীম শুনতো তখন সাহাবায়ে কেরামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। রাসূল যখন কোরআনে কারীম তিলাওয়াত করতো তখন রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারীমের তিলাওয়াতে তো মজা, এত মজা। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছেন, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত তারা ছাড়ে নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দান থেকে মদিনা শরীফে বেক করতেছেন, চলে আসতেছেন। রাস্তার মধ্যে রাত হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে যে রাতের বেলা পাহারাদারি করবে? কে আছে এই সকল মানুষদেরকে পাহারাদারি করবে? 2 জন সাহাবী দাঁড়ায় গেলেন। একজন হলেন আনসার সাহাবী, আরেকজন হলেন মুহাজির সাহাবী। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা 2 জন পাহারাদারি করব। ওদিক দিয়ে শত্রু দল অনুসরণ করে করে অন্ধকারের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করে করে আসতেছিল, মুসলমানদের প্রতি আঘাত করার জন্য আসতেছিল। 2 জন সাহাবী দাঁড়ায় যায়, 2 জন সাহাবী দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। এবার রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে রাতে রাতে ঘুমিয়ে পড়লেন। 2 জন সাহাবী বলেন, পরস্পর 2 জন মিলে পরামর্শ করতেছে। একজন আরেকজনকে বলে, ভাই রাত তো অনেক লম্বা,
আমরা দুজন মিলে যদি সারাটা রাত্র যদি আমরা পাহারা দেই তাহলে দুজনেরই কষ্ট হবে। আসো না দুইজন মিলে একটা কাজ করি, কই কি অর্ধেক রাত আমি পাহারা দিব আর অর্ধেক রাত তুমি পাহারা দিবা, অর্ধেক রাত তুমি ঘুমাবা, ওই সময় আমি তোমাকে জাগায় দিব, বাকি রাত্র তুমি পাহারা দিবা। এই একটা সিচুয়েশন। কই ঠিক আছে। আরেকজন সাহাবী সুন্দর করে দাঁড়ায় গেলেন। ওই সাহাবী আবার পুরা কাফেলা পাহারা দিতেছেন। একজন সাহাবী পুরা কাফেলাকে পাহারা দেয়। সাহাবী তো সাহাবী আবার চিন্তা করতেছে, হায় পাহারা দিচ্ছি এটা তো একটা সওয়াব, কিন্তু হায় আমি যদি এখন দাঁড়ায় যদি একটু কালামুল্লাহ তিলাওয়াত করি, আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই আর নামাজে দাঁড়ায় যদি কোরআন কারীম তিলাওয়াত করি তাহলে আমি ডবল সওয়াব পাবো। এক তো পাহারাদারের সওয়াব, আরেকটা হলো নামাজের সওয়াব। পাহারা হয়ে যাবে, নামাজও পড়া হয়ে যাবে, তিলাওয়াত হয়ে যাবে। যেই চিন্তা সেই কাজ। সাহাবী আবার সুন্দর করে নামাজে দাঁড়ায় গেলেন। ওদিক দিয়ে শত্রু দল পিছনে অনুসরণ করে করে আসতেছিল। মুসলমান ভাইরা আমার, অন্ধকারের মধ্যে আফসা কাফেররা লক্ষ্য করে কে জানি দাঁড়ায় আছে, কিন্তু মানুষ না গাছ, এটা তো চেনা যায় না। মানুষ নাকি গাছ, এটা তো চেনা যায় না। এবার ওই যে শত্রু দল পিছন থেকে ওই কাফেরটা একটা শিউর হওয়ার জন্যে অন্ধকারের ভিতরে থেকে একটা তীর নিক্ষেপ করেছে। হায়, তীরটা সাহাবীর পায়ের ভিতরে এসে লেগে গিয়েছে, সাহাবীর পায়ে লেগেছে। কিন্তু সাহাবী তিলাওয়াত ছাড়ে না, নামাজে দাঁড়াইয়ে যে তিলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাহাবী নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করতেছে। ওই যে তিলাওয়াতের মজা, ওই যে তিলাওয়াতের স্বাদ সাহাবীর অন্তরের ভিতরে লেগে গিয়েছে, কিন্তু সাহাবী কোনো নড়াচড়া করে না। এবার কাফের ওই যে পিছন দিক দিয়ে ভাবতেছে, হায় রে একটা তীর নিক্ষেপ করলাম, তীরটা তো শরীরের ভিতরে লাগলো, কিন্তু সাহাবীর তো কোনো নড়াচড়া নাই। হায়, আরেকটা তীর মারি, দেখি না আবার কোনো নড়াচড়া আছে কিনা, আরেকটু ট্রাই করে দেখি। কিতাবের ভিতরে আসছে কাফের অন্ধকার থেকে আরেকটা তীর নিক্ষেপ করেছে। ওই তীরটাও সাহাবীর পায়ের ভিতরে গিয়ে বিদ্ধ হয়ে গেছে। দুইটা তীর যখন বিদ্ধ হয়ে যায়, সাহাবী তথাপি সুন্দর করে তখন নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে, তিলাওয়াত করতেছে। রক্তগুলা বেবে জমিনের মধ্যে পড়ে, সাহাবীর রক্তগুলা জমিনের মধ্যে বেবে পড়ে, কিন্তু সাহাবী নড়ে না। সাহাবী কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়ে না, সাহাবী নামাজ ছাড়ে না। এবার ওই কাফের বলতেছে, হায় একটা নয় দুইটা তীর মারলাম, কিন্তু কোনো নড়াচড়া নাই, আরেকটা তীর মারি, দেখি না এবার কোন নড়াচড়া করে কিনা। তৃতীয় আরেকটা তীর নিক্ষেপ করেছে। সালাসাতা সামিন, তিনটা তীর যখন নিক্ষেপ করে, মুসলমান ভাইরা এবার সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করতেছে, হায় আমার শরীরের ভিতরে তিনটা তীর, আমার শরীরের ভিতরে তিনটা তীর লেগেছে। এমত অবস্থায় আমি যদি শহীদ হয়ে যাই আর যদি আমার রাসূলের প্রতি যদি আক্রমণ করে, আমি হাশরের ময়দানে আমি আমার নবীর কাছে কি জবাব দেব? আমার সাহাবীদের প্রতি ঘুমন্ত অবস্থায় যদি আক্রমণ করে, তাহলে আমি হাশরের ময়দানে কি জবাব দিব? এই চিন্তা করে এবার সাহাবী সুন্দর করে নামাজ শেষ করছে। রক্তগুলা শরীর থেকে জমিনের মধ্যে বেয়ে পড়ে। নামাজটা কোনোভাবে শেষ কইরা তার সাথী ভাইকে জাগায় দিচ্ছে। সাথী ভাই চোখ দুইটা খুলে দেখে তার সাথী ভাই রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে। সাহাবী তার সাথী ভাইকে ডাক দিয়া বলে, কই ভাই তুমি তিনটা তীর তোমার শরীরের ভিতরে লেগেছে, তুমি কেন প্রথম তীর লাগার সাথেই তুমি কেন আমাকে ডাকো নাই? কেন তুমি আমাকে ডাক দাও নাই? তাহলে তো তোমার তিনটা তীর তোমার শরীরের ভিতরে লাগতো না। সাহাবী ডাক দিয়া কয়, হে আমার ভাই, তাহলে তুমিও শুনে নাও। খোদার কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলাম,
তখন আমার মনে হইতেছিল আমি কি আসমানে না জমিনে, আমার কোনো হুঁশ ছিল না। এত মজা, এত স্বাদ, এত মজা, এত স্বাদ আমি অনুভব করতেছিলাম। আমার মনে হইতেছিল আমি নামাজে দাঁড়ায়া কোরআনে কারীমের তিলাওয়াতরত অবস্থায় মালিকের দরবারে চলে যাই, আমি শাহাদাত বরণ করি। কিন্তু আমার দিলের ভিতরে যখন এই কথাটা চিন্তা হলো, আমি যদি মরে যাই আর আমার রাসূলের প্রতি যদি আক্রমণ হয় আমি কি জবাব দেব? এই জন্যে আমি নামাজ শেষ করেছি, অন্যথায় আমি কোনোভাবেই নামাজ শেষ করতাম না। আমি নামাজের মধ্যে শাহাদাত বরণ করতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো মজা, স্বাদ, ঈমান, নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের মজা। ও মিয়া, তোমার মতো নামাজে দাঁড়াইয়া ক্ষেতের চিন্তা করে না, কথা কয় না কেন? নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের ইমাম সাহেব তিলাওয়াত করে, আর তুমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো কয়জনের কাছে টিয়া পাই। আর যদি শুক্রবার দিন মাশাআল্লাহ কোনো জিলাপির ব্যবস্থা থাকে আর ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে, তাহলে ইমাম সাহেব তিলাওয়াত করে আর তুমি মনে মনে কও হুজুর আজকে এত লম্বা তিলাওয়াত করে কে, জিলাপি কোন খাইমু? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই করে নামাজ হবে না, এই করে কোরআনে কারীমের তিলাওয়াত হবে না, এই করে কোরআনে কারীমের তিলাওয়াতের মজাও পাওয়া যাবে না। তিলাওয়াত তো তিলাওয়াতের মতন হতে হবে, তিলাওয়াত তিলাওয়াতের মতন হতে হবে, দিল থেকে অন্তর দিয়ে পড়তে হবে। কারণ কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহু আকবার, সরকারে দু আলম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, ও বান্দা শুনে নাও, কোরআনে কারীম এমন একটা কিতাব যে বান্দা একবার একটা হরফ উচ্চারণ করে আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি লিখিয়ে দেয়। কয়টা নেকি? 30টা। এতদিন শুনেছেন 10টা, আমি বললাম 30টা। কই কেন? যেমন আমার সাথে সবাই বলেন না, একবার উচ্চারণ করেন না, বলেন না আলিফ, আরো জোরে জবান খুলে বলেন না আলিফ, আবার বলেন, আবার বলেন আলিফ। এই যে তিনবার বলেছেন, কিন্তু আমরা একটা হরফ উচ্চারণ করেছি, আরবি হরফ হলো 29টি, কিন্তু আমরা উচ্চারণ করেছি একটা, সেটা হলো কি? আলিফ। উচ্চারণ করেছি কি? আলিফ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই আলিফ উচ্চারণ করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বলি না যে আলিফ একটা হরফ, আমি বলি না আলিফ একটা হরফ, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ও মানুষ শোনো, এই আলিফ বানানটা যদি লিখতে যায় তাহলে 3টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? 3টা। আপনাদের বাংলায় বোঝায়, যদি আপনি বাংলায় আলিফ লিখতে চান তাহলে এই আলিফটাকে 3টা হরফ দিয়ে 3টা অক্ষর দিয়ে লিখতে হয়, সরাকার লয় রস্কারিলি ফ। কথা কয় না? তো অক্ষর কয়টা হয়েছে? কথা বলেন, অক্ষর কয়টা হয়েছে? 3টা। ওই আমিও জবান দিয়ে 3টা হরফ বের হয়, ওই আমিও যদি আলিফটাকে আরবিতে যদি লিখতে চাই তাহলে সেখানে 3টা হরফ আছে, আলিফ লাম হা, আলিফ লাম হা, 3টা হরফ এর সমন্বয়ে আপনি আমি যখন উচ্চারণ করি, জবান দিয়ে 3টা হরফ মেলার পরে একটা হরফ বের হয়, সেটা হলো আলিফ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কই যদিও এটা একটা হরফ কিন্তু মানুষের জবান দিয়ে উচ্চারিত হয় 3টা হরফ। এই জন্যে আল্লাহ তাআলা আলিফ বলার সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি লিখিয়ে দেয়। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এমন কোন কিতাব আছে, এমন কোন কিতাব আছে যে কিতাবের ভিতরে পড়লে আপনার সওয়াব? এমন কোন কবির কবিতা আছে যে পড়লেই সওয়াব? কাজী নজরুল ইসলামের কোন কবিতা পড়লে সওয়াব আছে? মুসলমানেরটাই করলাম, আর হিন্দুরটা কর, মালওয়ানেরটা করার কোনো দরকার নাই। আর হ্যাঁ, তো আমাদের দেশেরও না। রবীন্দ্রনাথ ঠাকুর কি আমাদের দেশের? আমাদের দেশেরও না। কত মাতামাতি, যারা নিয়ে মাতামাতি করছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে হেরা চলে গেছে, কোনো সমস্যা নেই। তো কোনো কবির কবিতা পড়লে সওয়াব নেই, কোনো উপন্যাসিকের কোনো উপন্যাস পড়লে কোনো সওয়াব নেই। দুনিয়ার এমন কোনো কিতাব না যে কিতাব ধরলে দেখলে পড়লে সওয়াব হয়। হ্যাঁ, কিন্তু একমাত্র একটা কিতাব, সেটা হলো কোরআনে কারীম। না পড়লেও মোহাব্বতের সাথে দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ বলে না? দেখলেও কি পড়েন নাই, মোহাব্বতের সাথে দেখেছেন, ভক্তি শ্রদ্ধার সাথে দেখেছেন, সওয়াব।
হাত দিয়ে ধরলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? হাত দিয়ে ধরলেও সওয়াব। কেন? হাদিসে পাকের ভিতরে রাসূল কি বলেছেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك القرآن حجة لك أو عليك মুসলমান ভাইয়েরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পর্দার আলের মা, ও পর্দার আলের বোন, তোমরাও শুনে নাও। আমার নবী, আমার কলিজা, আমার মাসুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। ও বান্দা, কোরআনটা হয়তো তোমার পক্ষে যাবে, তা না হইলে তোমার বিরুদ্ধে যাবে। বান্দা, কোরআনটা যদি তোমার পক্ষে চাই, জিন্দেগি তোমার কামিয়াব হয়ে যাবে। আর কোরআনটা যদি তোমার বিরুদ্ধে যায়, তাহলে বান্দা তোমার জীবনটা না কামিয়াব হয়ে যাবে। কই কেন? কই কেন? আমার রাসূল, আমার হাবিব, আমার নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, কোরআনটা সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা কি হবে? সুপারিশকারী হবে। কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে। কোরআন আপনার কবরের জগতে সাথী হবে। কিভাবে? মুসলমান গভীর মনোযোগ দেন। আমি আর কথা লম্বা করব না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। চোখ দুইটা বন্ধ করেন, আপনারা আমার আমল নামার জিন্দেগিটা, দুনিয়ার হিসাবটা একটু করেন। এখানে যিনারা আছেন, কারো বছর 60 বছর, কারো বয়স 50 বছর, কারো বা 40, কারো বা 30, কারো বা 20, কারো বা 15, এরকম একটা বয়সের ডিফারেন্সের ভিতরে আছেন। কিন্তু মানুষ শুনে নেন, আপনি আর আমি এক একটা দিন অতিবাহিত করতেছি আর দুনিয়ার জীবনটাকে শেষ করতেছি। বয়স বাড়ে না, বরং আপনার আমার বয়স কমতেছে, বরং বয়স কমতেছে। 60 বছরের নির্দিষ্ট হায়াত থেকে যদি একটা দিন যদি চলে যায়, তাহলে একটা দিন কমে যায়। কিন্তু আমরা বলি কই বয়স বাড়ে, বয়স বাড়ে, কই না রে না। দুনিয়ার জিন্দেগির থেকে আপনার আমার বয়স কমতেছে, 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 আর আমরা বুড়া হইতেছি। হিসাবটা মিলান, এই 60 বছরের জিন্দেগিতে আপনি আর আমি কি করেছি? এই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করেন, আর এমন করে একটু কল্পনার জগতে আপনি আর আমি একটু চলে যাই। এই যে চোখ দুইটা বন্ধ করলাম, এই মুহূর্তে যদি আজরাইল এসে যদি আপনার আমার দেহ থেকে রূহটা নিয়ে চলে যায়, নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। কিছুক্ষণ পূর্বে যে মানুষ বলতো আব্দুর রহমান, ওই মানুষগুলা এখন বলবে এই লোকটা তো লাশ হয়ে গেছে, লাশ হয়ে গেছে। সারাটা এলাকার মধ্যে আলান হয়ে যাবে আব্দুর রহমান নাই, আব্দুর রহমান নাই। মসজিদের মাইকে আলান হয়ে যাবে আব্দুর রহমান নাই। জোহরের নামাজের পরে তার জানাজা হয়ে যাবে। সন্তানদের কাছে সংবাদগুলা পৌঁছে যাবে, মেয়ের বাড়িতে সংবাদটা যাবে। মেয়ে তার শ্বশুর বাড়ির থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসবে। মেয়েগুলা বলবে আব্বা, দৌড়ায় কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে। ছেলের কাছে সংবাদ পৌঁছে যাবে, ছেলেও বাবা বাবা বলে চিৎকার বেড়ে কান্নাকাটি করে চলে আসবে। আপনারা আমার জীবনটা তো এটাই তো আপনারা আমার জীবন, সবাই কান্নাকাটি করবে। চিন্তা করে দেখছেননি, জীবনের শেষ গোসলটা আপনি আর আমি নিজে করতে পারবো না। নিজের জীবনের শেষ জায়গায়, জীবনের শেষ জায়গায়, ওই যে মসজিদের খাটিয়ার মধ্যে আমি নিজে গিয়ে শুইতে পারবো না। আমি আমার নিজের পোশাকটা জীবনের শেষ জায়গায় নিজে নিজে পড়তে পারবো না। আরেকজনে পড়ায় দিবে, আরেকজনে গোসল করায় দিবে, আরেকজনে মসজিদের খাটের ভিতরে শোয়ায় দিবে। হায় হায়, কি আপনার আমার অবস্থাটা হবে। সরকারে দু আলম নবী বলেন, ওই যে ইমাম সাহেবের চারটা তাকবীরের মাধ্যমে যখন দুনিয়া শেষ হয়ে যাবে, জানাজা নামাজ যখন শেষ হয়ে যাবে,
আপনারা আমার ওই যে মসজিদের খাটিয়াটা 4 জন মানুষ কাদের ভিতরে ভর করে নিয়া ওই যে 3.5 হাত মাটির নিচের দিকে নিয়ে যাবে, খবরের দিকে নিয়ে যাবে, খাটের পিছনে পিছনে আবার ছেলেটা না আব্বু আব্বু বলে চিৎকার মেরে মেরে যাবে, আবার ছেলেটা না বাবা বাবা বলে চিৎকার মেরে হাঁটবে, আবার মেয়ে গুলানা বাড়ির থেকে জানালাটা খুলবে আর বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবে। কেউ তো আপনাকে আমাকে আটকাতে পারবে না। হয় যে 3.5 হাত মাটির নিচে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে একবারও কেউ চিন্তা করবে না তুমি চেয়ারম্যান, তুমি সভাপতি, তুমি এই সেই হয়ে গেছো, চিন্তা করছো নি। যদি বৃষ্টির দিন আমার মরণ হয়, খবরের ভিতরে যদি বৃষ্টি উঠে, যদি পানি উঠে যায়, কেউ চিন্তা করবে না পানির মধ্যে তাকে শোয়াইব না, বরং পানির মধ্যেই দিয়ে দিবে। সেই শীতের রাত্রে কেউ চিন্তা করবে না শীতের রাত মাটির নিচে কেমনে থাকবে, চিন্তা করবে না, ওর ভিতরেই রেখে আসবে। আল্লাহর রাসূল বলেন যখন কবরের ভিতরে রেখে যখন চলে আসবে কেউ তখন থাকবে না, কেউ তখন থাকবে না। হ্যাঁ আমল যদি ভালো যদি না হয়, আল্লাহর রাসূল বলেন ওই কবরের জগতে হায় হায় কেউ যখন থাকবে না তখন তোমার পাশে তোমার কোরআনটা দাঁড়ায় যাবে। তখন তোমাকে আল্লাহর কালাম, যেই কালামুল্লাহকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো, যেই কোরআন তুমি তিলাওয়াত করেছো, আল্লাহর রাসূল বলেন ওই কবরের জগতে এই কোরআন সুপারিশ করে করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন তোমার পক্ষে দাঁড়ায় যাবে, কোরআন বলবে আল্লাহ মালিক তুমি এই বান্দাকে তুমি শাস্তি দিতে পারো না। কই কারণ কি? কারণ হলো দুনিয়াতে সে আমাকে মহব্বত করেছে, তিলাওয়াত করেছে, আল্লাহ আজকে সে বিপদের সময় আটকে গেছে কিন্তু আমি তাকে ছাড়বো না। এই কোরআন বলবে আল্লাহ শেষ রাত্রে উঠে উঠে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমাকে ধরেছে, আমাকে তিলাওয়াত করেছে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা দিলেন কোরআন হলো এমন একটা ম্যাগনেট, এমন একটা অস্ত্র, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন বান্দারে, যে বান্দা কোরআনে কারীমের তিলাওয়াত করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঈমানটাকে বাড়ায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনকে ধরো, কোরআনকে গ্রহণ করো, কোরআন পড়ো রে মুসলমান। কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনকে ধরো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ছেড়ো না, কোরআনকে ছেড়ো না। যেই বান্দা কোরআনের সাথে নিজেকে লাগায় দিবে আল্লাহ তাআলা ওই বান্দার মান ইজ্জত দুনিয়া আখিরাতে বহুগুণ বাড়িয়ে দেয়। কোরআন হলো এমন একটা অস্ত্র, যে বান্দা কোরআনের সাথে নিজেকে লাগাবে আল্লাহ তাআলা তার মান ইজ্জত দুনিয়া আখিরাতে কি করে দেয়? বাড়ায় দেয়, বাড়ায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের খাদেম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। হেই মুরব্বী বাবারা, কোরআন শিখেন নাই, কোরআন পড়তে পারেন নাই, কিন্তু আপনাদেরকে বলে যায়, আপনাদেরকে বলছি মহব্বত করবেন কিভাবে? ওযু করেন, পবিত্রতা অর্জন করে কখনো কখনো কোরআনকে ধরেন, মহব্বতের সাথে বুকটার সাথে লাগান, চুমু খান, কোরআনটা খুলেন, আপনি আপনার রবকে বলেন রব আপনি যা বলেছেন সত্য বলেছেন, জীবনে শিখতে পারি নাই কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। এভাবে মহব্বতের বহির প্রকাশ ঘটান। প্রতিদিন মিনিমাম কোরআনটাকে আপনি স্পর্শ করেন, গলাটার বুকটার সাথে লাগান, চুমু খান, এত আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়ায় দিবে, ঈমানকে বাড়ায় দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন মুমিন তারা কই যারা তাদের রবের প্রতি ভরসা করে। তাওয়াক্কুল কার উপরে? বলেন তাওয়াক্কুল কার উপরে? জবান খুলেন, তাওয়াক্কুল ভরসা আপনার আর আমার সব কাজের ক্ষেত্রে ভরসা করব কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে, দুনিয়ার কোনো মানুষের উপর নয়, দুনিয়ার কোনো মানুষের উপর নয়, দুনিয়ার অন্য কোনো দেশের প্রতি নয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই যে ইন্ডিয়ার শয়তানরা আমরা বলে এই পেঁয়াজ দিত না, রসুন দিত না, আমরা বলে না খায় মরে যামুগা। কথা কন না কেন? আছে না নাই? কারণ ওগরে গেছে গা, অগরটা অগর কাছে গেছে গা, মাথা তো এমনি নষ্ট হয়ে গেছে গা। কুত্তা যদি পাগল হয় তখন কি আর করবে? কিছু তো করার তো নাই। হেরা মনে করে হ্যাঁ পেঁয়াজ দিব না, রসুন দিব না, বেটা আমরা কি তোদেরটার প্রতি মোকাবেক্ষী? আমরা কি তোদেরটা খাই? আমাদের একজন মালিক আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? আমাদের মালিক কে? আর সুরে বলে আমাদের মালিক কে? মুমিন কখনো দিল্লির প্রতি ভরসা করে না, মুমিন কখনো ঢাকার প্রতি ভরসা করে না, মুমিন কখনো নিজের পকেটের প্রতি ভরসা করে না, মুমিন কখনো নিজের ছেলে সন্তানের প্রতি ভরসা করে না, মুমিন কখনো তার ক্ষেত খামারের প্রতি ভরসা করে না, মুমিন কখনো তার ব্যবসা বাণিজ্যের উপর ভরসা করে না। আওয়াজ দিয়ে বলো মুমিন কার প্রতি ভরসা করে? আর রাসূল বলো কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আমাদেরকে কেউ খাওয়াইতেও পারে না, আমাদেরকে কেউ পড়াইতেও পারে না, আমাদের কেউ রিজিকও দিতে পারে না, আমাদের কেউ ক্ষতিও করতে পারে না, আমাদের কেউ উপকারও করতে পারে না। সব কিছুর মালিক মুমিনের ভরসা তাওয়াক্কুল কার উপরে? বলেন আল্লাহ কার উপরে? আল্লাহর উপরে। যারা মানুষের প্রতি ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা করে। বলেন যারা মানুষের উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে? লাঞ্ছিত করে, অপমানিত করে। এমন অপমান করে পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ ইতিহাস করে রেখে দেয় যে মানুষের প্রতি ভরসা কইরো না, মানুষের প্রতি ভরসা করে না। তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, তুমি যেহেতু আল্লাহকে মানো, তোমার কাজ হইলো সব ক্ষেত্রে তুমি ভরসা করবে কার উপর? আরো জবান খুলে বলেন কার উপর? আল্লাহর উপর। মুরব্বী বাবাদেরকে জিজ্ঞেস করলে শেষ বয়সে কিরে কেমনে চলেন, কেমনে চলতেছে, কি খাইতেছেন? ওই যে পোলায় খাওয়াইতেছে। কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? জিজ্ঞেস করলে কি বলে? কই পোলায়, ওই পোলায় খাওয়াইতেছে। পোলায় যদি না খাওয়ায় কই যে জি আছে, ছোট জিটা আছে, ছোট জিটাই খাওয়াইতেছে। এটাও শিরক, এটাও নিষেধ। না মুমিন না, ও মুরব্বী বাবা, না না, তোমার জবান দিয়ে এটা বলবেন না। আপনারা আমার জবান দিয়ে তো এটা বের হবে। আপনারা আমার হালত সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে কেমন চলতেছেন, কিভাবে চলতেছেন, আলহামদুলিল্লাহ, কই ভালোই তো চলবো। কই কেন? কারণ আমার মালিক তো এখনো আছে। যে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই আল্লাহ আমাকে খাওয়াবেন, সেই আল্লাহ আমার সব কিছুর জরুরত পুরা করবেন। এর নাম তাওয়াক্কুল, এর নাম ভরসা। দোকানের প্রতি বিশ্বাস থাকবে না, ব্যবসা বাণিজ্যের প্রতি বিশ্বাস থাকবে না। ঈমান তাওয়াক্কুল সব সময় কার উপরে? আল্লাহ পাকের উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এগুলা কি আমার কথা? আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। যে মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো, মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি বিশ্বাস স্থাপন করবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আওয়াজ দিয়ে বলবেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। এই তাওয়াক্কুল থাকতে হবে। আপনি রাস্তা দিয়ে বাসার থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, তখনও তাওয়াক্কালতু আলাল্লাহ, তখনও কি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করে আমি চললাম, আমি দুনিয়ার অন্য কোনো কিছুর প্রতি ভরসা করে চললাম না। হাদিসে পাকের ভিতরে আসছে যে বান্দা ঘর থেকে বের হয় আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, আল্লাহ তাআলা তাকে রাস্তাঘাটের সকল আপদ বিপদ থেকে হেফাজত করে নেয়। তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা তার সিকিউরিটি গার্ড, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তার সিকিউরিটি দেয়। তার দুনিয়ার কোনো সিকিউরিটি দরকার নেই, দুনিয়ার কোনো সিকিউরিটি দরকার নেই। দেখবেন যে যত বড় হয় ততই সিকিউরিটির সংখ্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? খিরে আমি এটা মাথার ভিতরে আমার বুঝে আসে না।
সিকিউরিটি এত লাগবে কেন? আমি এমপি হয়েছি, আমার এত সিকিউরিটি লাগবে কেন? আমি মন্ত্রী হয়েছি, আমার এত সিকিউরিটি লাগবে কেন? আমি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আমার এত সিকিউরিটি লাগবে কেন? তার মানে ডাল মে কুছ কালা হয়। কথা বুঝাইতে পারেন? ডাল মে কুছ কালা হয়। কই কালাটা কি? কই কালাটা হলো এটা যে সিকিউরিটি তাদের জন্যই লাগে যারা আকাম কুকাম করে চলছে, জনগণের যদি মাইটটার যদি দেয়, যে কারণ আমারটা মাইরা খাইছে, যদি ধৈর্য টৈরে হালায়, হেরা যাতে করে আমার ফালায়, আমার যাতে করে বাঁচায়, এই জন্য সিকিউরিটি। তা না হলে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত আবু বকর দেশ চালাইছেন, তিনার কোনো সিকিউরিটি ছিল না। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সিকিউরিটি ছিল না। হযরত উসমানের কোনো সিকিউরিটি ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিকিউরিটি ঘাট ছিল না। এখন মুসলিম শাসকদের ঘাট লাগে, একটা এমপির ঘাট লাগে, মেম্বারের ঘাট লাগে, পাতি নেতার ঘাট লাগে, খেতার ঘাট লাগে, সব যা আছে সবার ঘাট লাগে। কেন লাগে? কারণ ডাল মে কুছ কালা হয়। আমি জনগণের হক নষ্ট করছি, না জানি কোন দিক দিয়ে রাস্তাঘাটে দৈরে টরে আমার কোবাই টুবাই ফালাই রায়, কে জানে? কথা কয় না, কথা বলেন ঠিক না ঠিক? সমস্যাটা হলো এখানে, কেন আমার ঘাট লাগবে? আমার ঘাট তো একমাত্র আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি যদি সৎ পথে পরিচালিত হয়, আমি যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান যদি মানি, তাহলে আল্লাহ তাআলাই আমাকে ঘাট করবে, আমার কারো দরকার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা। কিন্তু আমরা বলতে গেলে, হ্যাঁ হুজুর আপনারা বুঝেন না, আমরাও বলি, আমরা যা বুঝি তা আপনারাও বুঝেন না। কি আমরা যা বুঝি তা আপনারা বুঝেন না, আর আপনারা যা বুঝেন এটাও কথা ঠিক, আমরা তা বুঝি না। কারণ আপনাদের মতো এত মায়ের পেয়ে শয়তানের বুদ্ধি টুদ্ধি আমাদের নাই। আমরা শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলকে চিনি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যা বুঝি আপনারা তা বুঝেন না। যদি আমাদের লাইনে যদি চলতেন, যদি আমাদের কথা মেনে মেনে যদি চলতেন, খুদার কসম আজকে আপনার দেশ ছাইরা পালায়ে যাইতে হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা আপনার বুদ্ধিতে চলছেন, পালায়ে গেছেন। সামনে এরকম যারাই করবে, সামনে ভবিষ্যতেও এত শিক্ষা, যারা এরকম করবে, কোরআন হাদিস মানবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাবে, তারা যে এর চাইতেও আরো কতভাবে পালাইবে, এটাও কল্পনার বাইরে, এটাও কল্পনার বাইরে। একদল যাইতে না যাইতে আরেক দলের ভাবসাব এরকম যে মনে হয় হয়ে গেছে, বয়ে পড়ছে কি চেয়ারের ভিতরে। কথা বল আছে না নাই? এই আছে না নাই? বাপটা এরকম হয়ে গেছে। সাধু সাবধান হয়ে যাও, সাধু সাবধান হয়ে যাও। নৌকা ডুবেছে। এখন তোমাদের অবস্থাটাও যে কি হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে সবার বিপদ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা নয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন মুমিনের ভরসা কার প্রতি থাকবে? বলেন মুমিনের ভরসা কার প্রতি থাকবে? আল্লাহ। আল্লাহ আমাকে খাওয়ায়। ওই ইন্ডিয়া আমার পেঁয়াজ দেয় না, ইন্ডিয়া আমার আলু দেয় না, সুতরাং কোনো কি নেই, কোনো টেনশন নাই। তো করে পেঁয়াজ তোরা নিয়ে পড়ে থাক। করোনার সময় কারা খাওয়াইছে? কথা বলেন, করোনার সময় কে খাওয়াইছে? রাস্তাঘাটে বাইরে তো কাজ করতে পারেন নাই, কেউ তো ডরেও বাইরে হয় নাই। কিন্তু করোনার কারণে, অসুস্থতার কারণে অনেক মুসলমান মারা গেছে। কিন্তু এটা কি আপনারা কেউ শুনছেন যে কেউ না খায় মরছে? কথা বলেন, কেউ না খায় মরছে? যদি জনগণ যদি মালিক হইতো, খাওয়ানোর মালিক, তাহলে না খায় মরতো। আপনি আর আমি, দুনিয়ার কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ না খায় মরে নাই। কারণ কি? কারণ খাওয়ানোর রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। সবার দিলের ভিতরে হাহাকার, ওই জিনিসপত্রের এত দাম কেন, এত দাম কেন, এই সেই 100 টাকা কেজি, এই সেই একটা আফসোস আছে। কিন্তু কেউ তো না খায় নাই। কথা কন না, বুঝার নেই কথা। জিনিস দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, সবাই আফসোস করে, আমরাও আফসোস করি, কিন্তু কেউ কি না খেয়ে আছে? এখন 100 টাকাটা যদি 500 টাকা হয়, মনে রাখবেন মুমিন কখনো না খেয়ে থাকবে না। কারণ আপনারা আমার একজন মালিক আছে, যে মালিক আল্লাহ তাআলা বান্দাকে খাওয়ায়, বান্দাকে পালে, বান্দাকে হায়াত দিয়ে রেখেছেন, বান্দাকে সব কিছুই 24টা ঘন্টা সিকিউরিটি দিয়ে রেখেছেন। আপনি কি জানেন আমার হেফাজতের জন্য আল্লাহ তাআলা কত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন? সকাল সন্ধ্যা আমল দেখিয়ে দেই। সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে আর হলো মাগরিব নামাজের পরে কেউ যদি সূরাতুল হাশরের 3 আয়াতে কারিমা তিলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম,
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون এই যে শেষের যে দুই তিনটা আয়াতে কারিমা যেই বান্দা নিয়মিত পড়বে আল্লাহ বলেন ওই বান্দাকে দিনরাত 24টা ঘন্টা তার পাহারাদারি করার জন্য আমি রহমতের ফেরেশতা তার পিছনে নিযুক্ত করিয়া দেই তাকে গাইড করার জন্য তাকে সিকিউরিটি তার সব কিছু থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আপনার পিছনে ঘাট নিযুক্ত করে দেয় অথচ দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দাম দেয় না আপনাকে দাম দেয় না কারণ আপনার আমার পকেটে টাকা নাই কিন্তু আপনি যে একজন মালিকের বান্দা ওই যে আপনি আল্লাহ তাআলার বিধান মেনেছেন আল্লাহ বলেন তোর কেউ দাম না দিলেও আমার কাছে তোর দাম আছে আমি তোর সিকিউরিটির জন্য রহমতের ফেরেশতা তোমার পিছনে নিযুক্ত করে দিলাম চিল্লে বলেন সুবহানাল্লাহ কারণ আমরা মুমিন আমরা বান্দা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাহলে মুমিনের 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার প্রতি কি করা ভরসা স্থাপন করা আমরা পারবো তো ইনশাআল্লাহ 1 নাম্বার গুণ আল্লাহ তাআলার নামের জিকির আল্লাহ তাআলার নামের জিকির অর্থাৎ আল্লাহ তাআলার নাম যখন মুমিনের সামনে উচ্চারিত হয় মুমিনের অন্তরাত্মা কেঁপে ওঠে অর্থাৎ মুমিনের দিলের ভিতরে তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে 2 নাম্বার মুমিন কোরআনে কারীমের তিলাওয়াত করবে মুমিন কি করবে কোরআনে কারীমের তিলাওয়াত করবে 3 নাম্বার মুমিন হর হামেশা কদমে কদমে তার জীবন মরণ আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে ভরসা কার উপর আল্লাহ তাআলার উপর আমরা পারবো তো ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন এই যে কোরআনের মজলিস আমি আর কথা লম্বা করব না এই যে কোরআনের মজলিস আমরা সবাই এখানে কি সুন্দরভাবে একত্রিত হয়ে আছি বলেন তো একটু এই যে কোরআনের কথা আমরা শুনতেছি আমাদের ঈমান বাড়ে না কমে কথা বলেন বাড়তেছে না কমতেছে বাড়তেছে অনেকে এরকম চিন্তা করতেছে যে না আজকের থেকে আমি কোরআন পড়বো কোরআন ধরবো নিজের সন্তানকে শিখাবো বিবিকে শিখাবো এটাই কোরআনের আলোচনার একটা মুজিজা